আপনার কাছে কামারখোলা থেকে মদিনা অনেক দূরে, কিন্তু দলিলে আছে ইন্নাল্লাহ যাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার নবী বলে, উম্মত ও উম্মত, নিশ্চয়ই আমার আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব এবং পশ্চিমকে আমার কাছে যাওয়া এমন ছোট করে দিয়েছেন, আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। তোমার কাছে মদিনা অনেক দূরে, নবীর পাগল হইয়া দেখো, আমার নবী মুমিনের জানের চাইতে আরো নিকটে হাজির আছে। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাসিয়াত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, খলিফা দরবার শরীফ, জিন্দাবাদ, আল-মাফির মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, জিন্দাবাদ, কামারখোলার পক্ষ থেকে আল্লাহর শুভেচ্ছা। বেশি লম্বা করব না, কথা বুঝাইয়া দিয়া যাই। মুমিন উত্তর দিল, আপনারা বলেন আমরা কি মুমিন না মুনাফিক? আমরা হইলাম মুমিন। ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফের, কবরে যদি মুনাফিক হইয়া যান কি অবস্থা হবে? কবরে যদি কাফের হইয়া যান কি হবে? আঙ্গ দেশের মধ্যে তো মুনাফিকের অভাব নাই, বান্ডেল দিলে গুইরা জায়গা। আমরা সুন্নিরা রে বান্ডেল দিয়ে কেউ কিনতে পারে না, কথাটা ঠিক কিনা? বহুত মৌলবী আছে এতদিন আন্দোলন করে সিরালাইছে, তখন আর কথা কয় না, চেয়ার পাইলে শেষ। যা করছে দিনের জন্য করে না, সব চেয়ারে লেগে করছে। আমি বুক ফুলায় কমো চেয়ারে লেগে করছে। আমার বন্ধুরা, আম্মাল মুনাফিক, আমরা কি মুমিন না মুনাফিক? কথা কন, কথা কন, কথা কন, কথা কন। এখন কি ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফের, যদি কবরবাসীটা মুনাফিক হয় তারে প্রশ্ন করে ফায়াকাল লাহু মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? ফায়াকুলু, সে বলবে লা আদ্রি, আমি জানি না। নাউজুবিল্লাহ, কোন কেন? মুনাফিক তো এটাই কইব, আমি জানি না। আবার সুযোগ পাইলে কইব আমি জানি। নাইস মারবো, বান্ডেল দিলে কইব ঠিক আছে। আল্লাহর ওলি, জিন্দা ওলি না? তোরা কইস না মামলা খাইবে, আমি কইতাম তাই। যেটা বুঝার আমি বুঝুম নাই। বাংলাদেশ মামলা করতেছে, আরো করুক, তবে আমরা সুর না, বাটফান না, মুনাফিক না, সিটিং না। মেম্বারশিপ ডরায়েন না, আপনারা তখন ক্ষমতা তৈরি কথা করেন না। আমরা আছি, সমস্যা নেই, চিন্তা করেন আছি। প্রেমের আগুন, গভীর মনোযোগ। 12টা বাজ্যা লোকের পরে, 12টার আগে হলে তাফসির চলবো, 12টার পর হইলে শরীয়ত তরিকত হাকিকত মার। নিশি রাইতে ঘুমাইলে ও যন্ত্রণা, ইনশাল্লাহ কনা রে। শরীরটা যে মনে, গলাটা তো ঠিক আছে, আমার পাবলিকে বুঝাতাম কেমনে, আমি যত পারতাছি না। 3 বে হয়ে দিছি। আচ্ছা, আসতে অ্যাকাউন্ট শুরু করো। হ্যাঁ, মেম্বার আগে জোয়ান হয়েছে না? কি তারে বাবা, বুঝলাম না কিছু। আল্লাহ রাইত দাস করে আমিন কম, আর আরো তো দেয় বাজান। আমি যেই সুরে কথা বলি আপনারা আমার পালস বুঝেন। আমরা মুনাফিক না। আপনারা কি মুনাফিক? মুনাফিক কাফের চাইতো আরো খারাপ।
এক কথা কোন ঠিক কি না কর বিলাল টেনশনে আছো মাদ্রাসা চলতেছে আরো চলবো আলহামদুলিল্লাহ বিলাল ভাই তো বেটা তো বাউন্ডারি করে তো মানুষের সুন্দর করছে তো না সহযোগিতা করেন সবাই সহযোগিতা করেন একদিন এসে বাউন্ডারি 3 দিয়ে তুইলা দিয়ে গেছিলাম আবার যদি আইতাম পারি একবার সার রায় তুই আওয়াজ করছ না আমার ফিট বেয়া হইতেছে একবার সার রায় ভাগ কত ভাগ যাইছে মাহফিলে আজকে পাগলা ঠিক আছে তিতামিটা বুঝে না পাগলা আওয়াজ করেন আল্লাহু আকবার কোনে গেলে গা অন মুনাফিকদের ধরতাছি তো একটা শরীরে একটা ভাব আইছে মুনাফিকরে ধরতে হইবে ঠিক মতো আর আমরা বাচ্চা থাকতেইব কথা কন ঠিক কি না বান্ডেল দিলে গুরন যাইতো না ইমান বেসন যাইতো না কথা কন ঠিক না বেটে বাড়ি বেসন জায়গা বেসন কিন্তু ইমান বেচুন না কই গো মাছ আসিরা মাঝে মাঝে কেন বুরকা পরে বাইক ফাড়াই দিব ফাল্লাত কেন বইরেন না কথা কন ঠিক না বেটে ও আম্মাল মুনাফিক ওয়াল কাফের এই চুপ থাকেন চুপ ও আম্মাল মুনাফিক ওয়াল কাফের যদি কবর বাসীটা মুনাফিক হয় ফায়াকালু লাহু মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল তারে জিগাইব নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে সে বলবো লা আদরি আমি জানি না কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস দুনিয়া যেমন বাটপারি করতো কবর যায় উত্তরটা মনে দিব আমি কিছু জানি না মানুষে যা কইতো আমি যা শুনতাম তাই কইতাম দেখছেন নি মানুষের উপরে দোষ দিয়া দিব তখন ফায়াকালু তারে বলা হবে লা তারাইতু ওয়ালা তারাইতা তোমার যে কোরআন দেওয়া হয়েছিল সেই কোরআন তেলাওয়াত করে শিখলা না কেন বুঝলা না কেন মানলা না কেন যখন সে উত্তর দিতে পারবে না কয় ভাই উদরাবু বিমা তারিকি মিন হাদিদিন ওই তারা বাইরেই বেলাইগা হাতুড়ি ফাড়াইব লোহার একটা হাতুড়ি তারে ফিরাই বেলাইগা ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রা সাকালাইন দুনিয়ার মধ্যে যত জীব জন্তু আছে সব তার কান্নার আওয়াজ শুনবে হাতুড়ি দিয়ে এমন বাইরাইব 70 বছর মাটির নিচে নিয়ে ঢুকাইব আবার তার বাইর করব সে আল্লাহরে কইব আল্লাহ আগে যদি জানতাম মুনাফিকি করলে এত শাস্তি হবে জিন্দেগিতে মুনাফিকি করতাম না আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আইলে এত শাস্তি হবে জীবনেও আর বেনামাজি হইয়া কবরে আসতাম না যারা আছে জীব জানোয়ার সবাই তার কান্নার আওয়াজ শুনবে গায়রা সাকালাইন দুইটা জাতি কান্নার আওয়াজ শুনবে না এখন বলবেন তাহিরি হুজুর গায়রা সাকালাইন মানে কারা 1 নম্বর হলো মানুষ 2 নম্বর হলো জিন জিন এবং মানুষ ছাড়া যত প্রাণী আছে কামার খোলার কবরের আযাব তারা শুনে একটা গরু গোরস্থানে নিয়ে বাইন্দা রাখবেন ঘাস খাইতেছে হঠাৎ করে দেখবেন রশিটা সিরা দৌড় মারে কারণ কবরের কান্না আর আওয়াজ তাদের কান বাড়ি হয়ে যাও বাঁচাও 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 আল্লাহর হাবিব বলেন আমি নবী যখন মেরাজে গিয়েছি যাওয়ার পরে আল্লাহ আমার অনেক আযাব দেখাইছে কিন্তু কবরের আযাবের মতো এত কঠিন আযাব আর আমি কিছুই দেখি নাই এই জন্য আমার নবী আপনার নবী আয়েশা সিদ্দিকারে যাওয়ার সময় কইছে আয়েশা রে সালাত 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 নামাজ 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 কারণ কি জানোনি আমার নবী বলেন বেনামাজির কবরের আযাব হবে সবচাইতে বেশি ভয়ঙ্কর কারণ বেনামাজির কবরে গেলে প্রথম রাইতের আযাবটা সহ্য করতে পারবে না এর মধ্যে 1 নম্বর আযাব হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে ও আমার কামার খোলার মা ও আমার মা গো রঙিন শাড়ি আর কত কইরা ঘুরাইবা গো মা মা রঙের ঘোড়া আর কত দৌড়াইবা তোমার কাপড় কিন্তু 5টা আমাদের কাপড় হলো 3টা এটাই হলো আমাদের শেষ কাপড় এই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই এই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই এই কাপড় নিয়ে কবরে চলে যাব আমার নবী আপনার নবী বলেন ওই কবরের ভিতরে
বেনামাজির জন্য 3টা শাস্তি অবধারিত। বেনামাজির কবরের প্রথম রাত হবে ভয়ঙ্কর। কয় কি ভয়ঙ্কর শোনো। কয় 1 নম্বর হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে। 2 পাশের মাটি আইসা তোমারে আমারে এমন জুড়ে একটা চাপা মারবে গো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এইভাবে যখন হাড্ডিগুলো পুরা বানাইয়া ফেলবো, তুমি আমি কামার খোলার গুরুস্থানে এমন জুড়ে আল্লাহর ডাক দিয়া বলবো, আল্লাহ ও আল্লাহ, যদি জানতাম বেনামাজি হইয়া কবর আইলে এত শাস্তি, কোনদিনও আর নামাজ ছাড়তাম না। ও আল্লাহ, আবার আমরা দুনিয়াত পাঠাও, আমরা নামাজ ছাড়ব না। আল্লাহ ডাক দিয়া কয়, সুম্মা ইলাইহি তুরজাউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলবেন, না 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 না, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি, আমি আল্লাহ তোরে মরণ দিয়েছি। মরণ দেওয়ার পরে কবরে যে জীবন দিয়েছি, এই জীবনের পর আর দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ কয়, ওয়া ইয়াস্তাবিল আহিয়া ওয়াল আমওয়াত, যারা মুর্দা তারা জিন্দা, তারা এক হতে পারে না। না না, আর যাওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেন, বেনামাজির জন্য 3টা শাস্তি। 1 নম্বর, কবরের মাটি চাপা মারবে। এই চাপাটা সহ্য করার মতো কোনো প্লেয়ার নাই, একদম গোড়া বানায়া ফেলাইব। ইন দি মিন টাইমে 2 নম্বর হলো কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কাহার জন্য জাহান্নামের গর্ত। ওই গর্তের মধ্যে তার নিয়ে ফালাইয়া দিব। এবার বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ একবার শেষ করে দাও, আর আযাব সহ্য হয় না। আমার নবী, আপনার নবী বলেন, কবর আযাব হলো সবচাইতে ভয়ঙ্কর। আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবর যার ভালো হবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। আর কবরে যে দড়া খেয়ে যাবে, হাসরের ময়দানে সে দড়া খেয়ে যাবে। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না। ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে মা খেদমতের দরকার আছে না নাই? আরে বাবা, একটা জায়গা আঘাত করো না। মা দুনিয়া তো জ্বলবা, আখিরা তো জ্বলবা। আমার মা এবার এতে কাপে বইছে, গাড়টা ফিরে নেব। আমার মা এবার এতে কাপে বইছে। এতে কাপ যখন শেষ হয়েছে, আমি ঘরে গেলাম, যাই কইলাম বাচ্চারা মারে, আম্মা কো, আম্মা তো যে খাড়ো এতে কাপে বইছে, এতে কাপ হয়ে আছে। আমি গো মা ঈদুল ফিতর সাদ উঠতেছি, গন তো বাইরিব না। পরে দৌড়ায় গেলাম, যায় কাপড় টুপড় দিয়ে ডাক খেয়ে কাপিয়ে বই রয়েছে। কই গো মনসির জি, কই গো, ফর্দাটা খুললে ভিতরে ঢুকলাম, সাহেদি নামাজ পড়তেছে। এরপরে একটু পরে কইলাম যে, কি গো আম্মা, এতে কাপ তো শেষ, এখন বাইরে তিন না, বাইরিয়া বুঝি ভূত দেখতেন না, নাইন দিলে রে। আম্মা কো, ওই আজকে ঈদুল ফিতর রাত তো, এবাদতের রাত্রটা এখানে বই আবাদত করি, সকালবেলা বাইরে মনে। আমি না হইতো না, বইলে আয়া পরে বইয়েন, এতে কাপটা ভাঙ গেলই না। ঠিক আছে নিও, সূর্য ডুবছে মানে কি শেষ, আপনি বাইরে হইন, বাইরে একটু দেহ হইন। পরে গাড়ি ফুট তোর জ্বালাটা রে। পরে সুখিস থেকে যাই শাড়ি কাপড়টা খুলছি, আমি আম্মা এই নতুন জামাটা পরবাইনি। পরে আমার জিরে গেলাম, কই গো বেড়ে, আমার মায়া কো ন, তোমার দাদির এটা পরাও। সুন্দর কইরা পরায় টরায়া রেডি করছে। পরে আমি এমনি আঞ্জাদার দইরা ঘরে ঘরে বড় বয়াতে নিয়ে দেখাইছি। কইও আছে দিক কেন দেখাইছি। এমন বহুত সংসার আসেনি, ঈদের নামাজে যাওয়ার সময় মারা সালাম করতে পারছে না, মারা কবর। আরে বাবা কথা কর না কি লেগে, এমন বহুত সংসার আসেনি, বাপের দুনিয়াতে নাই, জীবনে বহুত ঈদের কাপড় কিনা দিছে, বাপটা কবরে চলে গেছে, আসেনি এমন। ওয়াজ যদি ভালো লাগে, কথা যা কইতা মাইনা চলেন। বিদেশ যাবেন, টেয়ারুজি করবেন, মার দোয়া থাকলে 10,000 টাকার যে শান্তি পাওয়া যায়, মার দোয়া না থাকলে 10 কোটির মধ্যে শান্তি পাওয়া যায় না।
যদি বিশ্বাস না হয় তাহলে আমার মতন হইরা দেখেন, বিশ্বাস দেখবেন, শান্তি পাইবেন। আল্লাহ আকবার জোরে কম না কেন? তো নবীজি যখন গুরুস্থানে গেছে, গুরুস্থানে যাওয়ার পরে সব গুরুস্থানে তাকায়া নবী দেখতেছে প্রত্যেকটা কবরের যে কবরবাসী আছে, কবরবাসীর নিচে আল্লাহ পাক জান্নাতের গালিচা বিছাই রাখছে। এই গুরুস্থানটা বালা না খারাপ? তো নবী দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব সব কবরের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছে, সাহাবারা খুশি। একটা কবরের কাছে যাইয়া নবীজি চোখের পানি ফালায় কাঁদতেছে। সাহাবারা জিজ্ঞাসা করি, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, সব কবরের পারে দাঁড়ায়া মুস্কি মুস্কি হাসলেন, একটা কবরের পারে কেন দাঁড়ায়া কাঁদলেন? আমার নবী, আপনার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না, আমি নবী যাহা বুঝি তোমরা তা বুঝো না। আমি তাকায়া দেখলাম সব কবরস্থানে মানুষগুলো বিছানার মধ্যে শুয়ে রয়েছে, আর একটা কবরের দিকে তাকাইলাম, তাকায়া দেখলাম ওই কবরের মানুষের নিচে জাহান্নামের সট বিছায়া রাখছে। আমি নবী তাকায়া দেখলাম সে এমন ভাবে কাঁদতেছে, বাঁচাও বাঁচাও বলে। আমি তার দৃশ্য দেখা চোখের পানি ধরে রাখতে পারি নাই। আপনারা আওয়াজ করে বলেন, উম্মতের দরদি হলো রাহমাতুল লিল আলামিন, এতে কোনো সন্দেহ নাই। উম্মত দুঃখে থাকলে নবী দুঃখী হয়, উম্মত কষ্ট থাকলে নবী কষ্ট পায়। এই জন্য আমার নবী চোখের পানি পালায় কাঁদতেছেন, আর ডাক দিয়া বলতেছেন, সাহাবীরা রে, বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে যাইয়া এলান করে দাও, এলাকার মধ্যে যারা কবরস্থানে মানুষ দাফন করছে আপনজনরা সবাই যেন যার যার কবরের পারে দাঁড়ায়। আমি নবী হুকুম করলাম, সাহাবায়ে কেরাম বাজারে যাই এলান করলেন, একটি বিশেষ সংবাদ, যারা গুরুস্থানের মধ্যে আপনজন দাফন করেছেন সবাই গুরুস্থানে যার যার কবরের পারে এসে দাঁড়ান। ছেলে যদি কবরে যায় মা এসে দাঁড়ান, ভাই যদি কবরে যায় আরেক ভাই এসে দাঁড়ান। এবার সবাই যার যেমনি করে নবীর সংবাদ পাইয়া সবাই সব কবরের পারে দাঁড়াইলেন। আর সাহাবায়ে কেরাম মনে মনে কল্পনা করতেছেন, আমার নবী একটা কবর পারে দাঁড়ায় কাঁদছেন, এই কবরের পারে কে আইসা দাঁড়ায় এটা দেখার জন্য একটা কৌতূহল সৃষ্টি হয়ে গেছে। বন্ধুরা রে আমার, ও কামার খোলার বাবা, ও আমার আম্মোহনের বাবা, ও আমার চান্দিনের বাবা, যত জায়গা থেকে আপনারা এসেছেন শূন্য জানার কথা। এবার সব সাহাবারা ওই কবরের দিকে তাকায় তাকায় অপেক্ষা করতেছে এই কবরের পারে কে আইসা দাঁড়ায়। এরপরে সব কবরে মানুষ দাঁড়ানো শেষ হইয়া গেছে, কিন্তু যেই কবরের দিকে তাকাইয়া আমার নবী চোখের পানি মোবারক ফেলে ফেলে কাঁদলেন, ওই কবরের পারে কোনো জোয়ান মানুষ আসে নাই, জোয়ান পুরুষ আসে নাই, জোয়ান মহিলা আসে নাই। ওই কবরের পারে বৃদ্ধা একটা মহিলা লাঠি ভর কইরা কইরা কবরের পারে এসে দাঁড়ায় গেছে। এই মুহূর্তে আমার নবী ওই মহিলার কাছে গেল, ওই মহিলার কাছে যাইয়া বলে, ও আমার মা গো, আপনি এই কবরের পারে এসে দাঁড়াইলেন, আপনি মুরব্বী দেখে আসতে দেরি হয়েছে। কয় হ, ও মা, আমি জানতে চাই এই কবরের মানুষটা আপনার কি হয়? এবার মহিলাটা বুড়া কণ্ঠে কয়, বা ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি অর্ডার করেছেন, আমি এসেছি, কিন্তু এই কবরের মধ্যে যে শুয়ে রয়েছে এই হইল আমার জাদুমণি, আমার একমাত্র সন্তান পোলা, এই কবরের ভিতরে আমার আগে চলে গেছে। আমার নবী ডাক দিয়া বলে, মা, আপনি জানেননি সন্তানটা কবরে কেমন আছে? এবার মা উত্তর দেয়, কি জানেননি? মা উত্তর দেয়, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এরপরে আমার নবী ডাক দিয়া বলেন, ও মা, আপনার সন্তান কবরে, কিন্তু আমি নবী দেখতেছি ওই যে আমি প্রথম আয়াত পড়ছিলাম, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যার ইচ্ছা করে কবর আযাব শোনার ক্ষমতা দান করে। ও বন্ধু, বন্ধুরে আমার নবী, আপনার নবী বলেন, ও মা গো, আপনি জানেননি আপনার সন্তান কবরে কেমন আছে? কই আল্লাহ এবং নবী ভালো জানে। এবার আমার নবী তো সাধারণ কোনো মায়া
মায়া মমতার বন্ধনের মতো না। সন্তান যেমনে মা সন্তানকে মা যেমনে মহব্বত করে, আমার নবী কিন্তু এমনভাবে উম্মতকে মহব্বত করে না। কারণ আমার নবী তার চাইতে কোটি 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 গুণ বেশি উম্মতকে মহব্বত করে। আমার নবী ডাক দিয়ে কিংবা এই কবর সন্তানটা আপনার জাদুমণি, আপনি জানেননি এই গুরুস্থানে একমাত্র আপনার সন্তান কেমন আছে আল্লাহ এবং রাসূল ভালো জানে। এবার মহিলাটা কয় আল্লাহ এবং রাসূল ভালো জানে। আমার নবী বলেন মা গো, আমি নবী গুরুস্থানে আইলাম, সব কবর দেখলাম, তাদের নিচ দিয়ে জাহান্নামের বিছানা বিছিয়ে রাখছে, তারা সুন্দর করে ঘুমায় রয়েছে। আপনার সন্তান জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে, আপনার সন্তান কবরে বড় কষ্ট আছে। এই মুহূর্তে আমি তাহিরি যদি মাথা ফেটে যায়, আমার আম্মা মাথায় রক্ত দেখলে কাঁদবে, আমার কষ্টের কথা শুনলে আমার মা কাঁদবে, কিন্তু আমার মা আমার জন্য কাঁদবে। ওই মহিলা যেই মাত্র শুনছেন আমার নবী বলেছেন আপনার সন্তান কবরের ভিতরে কষ্টে আছে, কান্দে না। এই কথা শুনে মা দুঃখ প্রকাশ করে না, মা হিল হিল করে হাসতে শুরু করলো। আমার নবী বলে মা গো, মা গো, মাগো হো মা, আপনার সন্তানের কষ্টের কথা শুনে আপনি কেন হিল হিল করে হাসতে শুরু করলেন, কেন আনন্দের বাচনভঙ্গি করলেন? এই কথা বলার পরে মা ডাক দিয়ে নবী গো, আজকেই তো আমার ঈদের দিন। ও মা, কেন তোমার সন্তান কষ্টে, তুমি কেন ঈদের দিন ঘোষণা করলা? এবার মহিলাটা ডাক দিয়ে কই নবী গো, আমার সন্তান আমার পেটের মধ্যে যখন ছিল, আমার পোলা আমার পেটের মধ্যে লাথি মাইরা আমার আরামের ঘুম ভাঙছে, আরামের ঘুম ভাঙ্গা দিয়া প্রসব ব্যথা তুইলা দিছে। এরপরও আমি ব্যথা পাইলেও মনে মনে আনন্দিত ছিলাম, আমার সন্তান তো পেটের ভিতরে জিন্দা আছে। যদি আমার সন্তান নড়াচড়া বন্ধ, আমার সমাজে দেখবেন পেটের মধ্যে সন্তান 7 মাসের বাচ্চা যখন নড়াচড়া বন্ধ করে দেয়, দৌড়াইয়া ডাক্তারের কাছে যায়, আলটা করে, আমার পোলাটা লড়ে না কেন? লড়লেও জ্বালা, না লড়লেও জ্বালা, বাচ্চা হওয়ার পরে কানলেও জ্বালা, না কানলেও জ্বালা, কিন্তু মা কষ্ট পায়, লাথি খাইয়েও কষ্ট পায়। এরপরে সান্ত্বনা কি জানেননি? আমার পোলা জিন্দা আছে, এটাই আমার সান্ত্বনা। ভাত খাইতে বসছে প্লেট লইয়া, ভাত খাইতে বইছে, পেটের ভিতরে লাথি মারছে, ভাত খাওয়া বন্ধ করছে, ক্ষুধার যন্ত্রণা বেড়ে গেছে। এরপর মা কই না যে আমি ক্ষুধার্ত, পোলা তো পেটে জিন্দা আছে, আমার লাথি দিছে, কষ্ট লাগলেও আমার জিন্দা তো আছে পোলাটা। এই জন্য একটা নজরে দেখার জন্য মা দিন গণতে থাকে। ওই মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার জাদুমণি আমার পেটের ভিতরে তাইকে আমার অনেক লাগতেছে, আমার মনের মধ্যে কোনো কষ্ট পাই নাই। আমি যখন প্রসব ঘাটে গেলাম, দাইমারা বলছে আমি নাকি বেহুশ হয়ে গেছিলাম, এরপরে সন্তানরে দেখে নাকি ব্যথা ভুলে গেছিলাম। আমার সন্তান হওয়ার পর ডান পাশে পেশাব করেছে, বাম পাশে নিয়ে গেলাম, বাম পাশে পেশাব করেছে, ডান পাশে নিয়ে গেলাম, আবার ডান পাশে পেশাব করলো, বুকের উপরে তুললাম, বুকের উপরে পেশাব করলো। আমি সুন্দর করে বসে গেছি, আমার শাড়ি কাপড়, পুরান শাড়ি কাপড় সিরা 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 তল বিছনা বানাইছি, এক কান্দা কাপড় ভিজাই আর এক কান্দা আইলা, চিনেন আপনারা? পাতিলের মধ্যে কিছু গরম টরম লয়া সেক দে নাবির মধ্যে, ওই ইটার উপরে রাখা কাপড়টারে শুকাইছি, এমনভাবে আমার পোলাটারে লালন পালন করছি। ও বন্ধুরে, বন্ধুরে, ও আমার খোলার বাবা। ওই মা দুঃখিনী বিনয়া বিনয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমার জাদুমণি আমার পেট থেকে বেরোইল, তিলে তিলে বাচ্চাটারে বড় করলাম, দুধ পান করলাম, নিজে না খাইয়া খাওয়াইলাম, নিজের ঘামটার তার বাপে পানি কইরা ফেলাইছে, রক্তটারে পানি কইরা ফেলাইছে, এমনভাবে দুইজনে মিল্লা জয়না টয়না সব বিক্রি কইরা সব তার তলে ব্যয় করছি,
একটা মাত্র কারণে। এই সন্তান ছোটবেলা থাকতে যেমন লড়তে পারে না, বসতে পারে না, তারা বসাইছি, খুলে রাখছি। সন্তান ছোটবেলা যখন প্রস্রাব কাটা কইরা পায়খানা কইরা নিতে পারে না, ধুইতে পারে না, এইগুলো আমি সব দোয়াই দিছি। সন্তান ছোটবেলায় রুজি করে না, আমি তারা খাওয়াইছি। সন্তান ছোটবেলায় লেখাপড়ার খরচ পায় না, আমি তারা লেখাপড়ার খরচ দিছি। যা আছে সব আমি কোরবানি দিয়ে দিছি একটা কারণে, যে আমরা যেদিন বয়স্ক হয়ে যাব, আমার পোলা যেই দিন একেবারে প্রতিষ্ঠিত হয়ে যাবে, আমরা দুইজন তো বাচ্চার মতো হয়ে যাবো। চাইলেই রান্না করতে পারবো না, চাইলেই টাকা রুজি করতে পারবো না, চাইলেই তারে খাওয়াইতে পারবো না। আমরা গায়ের শক্তি হারায় ফেলবো, রোজগারের শক্তি হারায় ফেলবো। আমার সন্তান আমরারে বাচ্চার মতো লালন পালন করবে, আমার সন্তান আমারে খাওয়াইব, পিন্দাইব। ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, এমন স্বপ্ন লালন কইরা আমার জাদু মনের আমি লেখাপড়া করাইলাম, প্রতিষ্ঠিত করাইলাম গো নবী। এমন একটা সময় যখন আমি লড়তে পারি না, পিঠের মধ্যে ব্যথা, ওষুধ খাইতে পারি না, ঘরের মধ্যে পেটের মধ্যে খাবার নাই, ভালো করে খাবার খাইতে পারি না, মানুষ আমরা নিন্দার চোখে দেখে। ইয়া রাসূলুল্লাহ, পোলা লেখাপড়া করলো, প্রতিষ্ঠিত হয়ে গেল, বারবার বলার পর আপনার খবর নেয় না। একদিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর কষ্ট পাইতে পাইতে আমাদের দেয়ালের মধ্যে পিঠটা টেকে গেছে। এরপরে একদিন কষ্ট পাই আল্লাহরে কইসলাম, আল্লাহ আমার পোলা আমারে যে কষ্ট দিছে, কবরের মধ্যে তারে তুমি এমনভাবে কষ্ট দিও। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমারে বলছেন আমি হাসি কেন, আমি আনন্দ কেন? একটা কারণে, আমার পোলা যে আমারে কষ্ট দিছে, আমি যে কষ্ট পাই আল্লাহরে কইছি, আল্লাহ তুমি তারে কবরে কষ্ট দিও। আল্লাহ যে আমি পাগলের ডাকটা শুনছে, এই জন্য আমার কাছে আজকে বড় খুশি খুশি লাগতেছে। সন্তানের প্রতি মায়ের কষ্ট, উম্মতের প্রতি নবীর দুঃখ এক না রে। এবার আমার নবী তো রাহমাতুল লিল আলামিন, আমার নবী উম্মতের কষ্ট দিয়া শেষ করতে, কষ্ট দেখা সহ্য করতে পারে নাই। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কয়ে, মা আপনার সন্তানে তো কষ্ট করতেছে, আপনার সন্তানরে তো আমি দেখতেছি। এরপরে আমার নবী 2টা হাত আল্লাহর দরবার বাড়াইছে। আমার নবীর মতো মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীর কোনো নবী নাই। আল্লাহর কাছে নবী যদি কয় আল্লাহ তুমি দাও, আমার আল্লাহ নবীরে দিবেন। এই জন্য আমার নবী আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ ও আল্লাহ, মা সন্তানরে বদদুয়া দিছে, তুমি কবুল করে তারা শাস্তি দিয়েছো। ওই মা এখন কবরের পারে আসছে, মেহেরবানি করে কবরটার একটু আলোক করে দাও, যেন মা তার কষ্ট, সন্তানের কষ্টটা দেখতে পারে। আল্লাহর হাবিব বলতে দেরি, ওই মুহূর্তে কবরটা আলোক হয়ে গেল। মা দুঃখিনী কবরের দিকে তাকাইলো, তাকায়া দেখতেছে ওই কবরের ভিতরে গরম বিছানার মধ্যে ছটফট ছটফট করতেছে, জাহান্নামের বিছানায় ছটফট ছটফট করতেছে। একটা কথায় কামার খোলা বইলা যায়, মা দুঃখিনীর হাজার কষ্ট দিলেও, হাজার কষ্ট নিয়ে মা বসে থাকলেও, সন্তান যদি মারে কয়ে মা, মারে যদি মায়া করে ডাক্তার দেরি, ওই মা হাজার জন্মের কষ্ট সেকেন্ডের মধ্যে ভুলে যায়। এমন ইতিহাস কামার খোলা আছে না? ইফতার খাইতেছে সন্তান 8 প্রকার আইটেম দিয়ে, আর মা বাপ ইফতার করে 1 গ্লাস পানি দিয়া। আরে বেটা 20,000 টিকা মার্কেট করলে আল্লাহর ভয় লেবা, মা বাপের শাড়ি কাপড়টা কিনতে মন তাহে না, বাপের লুঙ্গিটা কিনতে মন তাহে না। আর ওই দিনে দেখছি সিটেগাং বউ গেছে এটা কিনা দো, জামাই কামার কাছে টেহা নাই, হাতের মধ্যে ছুরি লিয়া নিজের গলাটা ফুসাই লাইছে। হ্যাঁ, আর জীবনে মা জীবনে কইতো না ভূত আমার এটা দো এটা দো, বাপের একটা লুঙ্গি কিনা দেয় না, মন তাহে না। মার একটা শাড়ি কাপড় কিনা দিলে 200, ওই 300, 500, 700 কম দামি, আর বউর 4,000 টাকার জায়গা 10,000, এরপরে বউর মন ভরে না। শেষ পর্যন্ত জামাই জিদ করে, কেন তোমার মার্কেট তুমি করো, বউর মার্কেটে পাঠিয়ে দিছে। আমার কাছে তো কাপড়ই বেছে না, আমার কাছে কাপড় বেছে।
বেছে না। এই যে ঈদে যত নতুন কাপড় কিনি সাদা কাপড় ওই নতুন পাঞ্জাবিটা বানাইছি সাদা ওই মানুষ বুঝো না যে ঈদের কাপড়, বুঝছেন না? পাগড়ি একটা নতুন পাগড়ি লাগাইছি ঈদের দিন, আগের পাগড়ি ওই। বিশ্বাস হয়েছে না? সাদা একটা পাঞ্জাবি লাগাই গেছি, এটা আগেরটা ওই। মানুষে বুঝাতে পারলাম না যে আমি ঈদের কাপড় কিনছি, মানে শেষ, আনন্দ শেষ, আনন্দ শেষ। আর বউ মাশাল্লাহ ওই শাড়ি কাপড় একটা না তো, প্রথম কিনবো যে এইটা, এরপর আবার এইটা পরে আরেকটা পরে আগে পাকিস্তানি বেড়া আওয়াজ করছ না, বেশি বুঝোস না, বিয়া করে না বুঝবে কই না দীক্ষা। বউ কোনোদিন মাত্ত না নই বউ আফন ও আবলুসন, বউ কোনোদিন মাত্ত না নই বউ আফন। বউ তোরে ভালোবাসিব নিউ মার্কেট থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ, বউ কোনোদিন মাত্ত না নয় বউ আফন। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হই, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। আরে বউ তোর জেনতেন মা হইল অমূল্য ধন। কই গো বউ আইত্রা হুন, তোমার শাশুড়ির তুমি যদি এই আঙ্গুল দেখায় কথা কও, তোমার ফুতের বজি দিন আইব তোমার ঘর, সেদিন পাওয়ার আঙ্গুল দেখায় কথা কইব, খেতরিটা খেতেই বানবো। কথা কন ঠিক কিনা বলে, খেতরিটা খেতেই বানবো। সাবধান কয়ে গেলাম, আমি বহুত দেখছি বউয়াইত্রা শাশুড়ির একদম দেখতে না, আবার শাশুড়িরও বউয়াইত্রে সহ্য করতে পারে না। কত শখ করে ভূতের বিয়া করা, বউ বালা কমলা করলো খারাপ লাগে। শাশুড়িরা বউটারে নিজের মেয়ের মতো দেখতে হবে, আর বউটা তার শাশুড়িকে নিজের মায়ের মতো দেখতে হবে, তাহলে এই সংসারের ভিতরে আল্লাহর রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক না বেঠে? আজকে যারা এখানে এসেছেন, আমার পোলা পান্ডি যারা আছো, তাহিরির ওয়াজ যদি 2 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে একটা কথা কয়া যায়, মা বাপের মনে কষ্ট দেওয়া যাইত না। মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরের কাছে মুড়ি ধুয়ে আব্বা আব্বা করবা, বাড়িতে গরু লয়ে যাইবা, হইল মাছ লয়ে যাইবা, তোমার মতো মুড়িদ তাহিরির দরকার নাই। আমি বাচ্চা বাচ্চা মুড়িদ করি, ওয়াজ যদি করতাম তাহলে অনেক হইতো হইতো না, অনেক ফলাফান আছে না, আসেনি আছে। আমি বাচ্চা বাচ্চা করি, আমি ওয়াজ মাহফিল করি, যদি একটা লাটকা ভাবে যদি রাখি তাহলে আর সবক দেবো কোন সময়, খানকা গরম লাগে, গরম লাগে, তপজপ গরম লাগে, বাচ্চা বাচ্চা বানাই। আমার আদর্শের ওয়াজ মাহফিলে যা শুনে তা পড়লো। আর যদি বাবা কথা কইস না বাবা, তত্ত্ব যদি ভাই বাপ মানে কষ্ট দে, ওই মুরিদ 14 তালাক। কথা কোন ঠিক না বেঠে? ওলা ফন্ডের সাফা অনেকের বাইরে রয়েছে, বাবা টাবা খাইছে কিনা আল্লাহ জানে। এই দেখ রে, সাবধান করে গেলাম, আল্লাহর রাস্তা বাবা নেশা করেন না। নেশা করবে বাবা, ট্যাবলেট খাইবে, বলেন বন্ধ, জোরে কয় না, বন্ধ। ইয়াবা ইয়াবা বন্ধ কন, ইয়াবা ওই আর যারা মেসাই দিছে এ নতুন বন্ধ, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, গত 2টা বছর যে গেছে একটা মৌলবীরও দেখলাম না সুদের ওয়াজ করতো। আর আমি যেইভাবে কইছি, যেই বাস আমি দিছি, ওহনো বাস দেই। 22 বছর ধরে বাস চলছে, হায়দে বাসলে আরো চলবে। সুদ কি চলবে না বন্ধ হবে? মহাজন আন্তর্জাতিক চিটার, কথা কোন ঠিক কিনা? ইতিহাসে সেরা নির্বাচন হইব, আমার বড় বাস দিছে, সেরা নির্বাচন হইব। উমা সায়াদিপতি কেন্দ্রে পুলিশই নাই, একটা 2টা। এ অজিরি আর রয়েছে, এইখানটা সালাম দিলে বেতন মারে। হুজুর আছেন, আলহামদুলিল্লাহ। হুজুর কেমন আছেন? কি আশ্চর্য, কি আশ্চর্য। মেয়েটিগুলো আসলি না,
সিলেকশন করলে আগে কইলিতে চলতো, আমরা টিয়া পয়সা খরচ করলাম নইলে, আমরা চাইলাম নইলে এমনি দিয়ে দিলাম সালাম। তোমরা আমাদের ঠিক আছে, আমার কথা বলতেছি আমি, সারা দেশের কথা কই না, আমরা এলাকার কথা বলতেছি। কথা কন ঠিক না বেটে? আন্তর্জাতিক মিথ্যাবাদী সাহাবাস। এই আওয়াজ করে কোন সুদ কি চলবে না, বন্ধ হবে? সুদখোর। সুদের ওয়াজ করতে আমার কাছে ভালো লাগে। হাসরের মাঠে ফ্যাটটা আছে না, হাসরের মাঠে সুদ করে ফ্যাটটা বুঝলে না, আছে আল বয়ুতি ঘর সমূহের মতো তুলি যেমন উসামনে ফ্যাটটা এমন আর এমন ভাবে চিল্লির আওয়াজে যার নামে রকমে বেফাতার ধরে আনতে এমন বড় হইব লট তারা না। আর ফেটের ভিতরে সাপ গালি কামড়াই সিগাই বেটা কারা, ফেটের ভিতরে কি দেখো, ফেটের ভিতরে হলো সাপ। ও সাপ হইলো কেমনে? যত টাকা দুনিয়াতে হারাম খাইছে সবটি সাপ হয়ে ভিতরে ঢুকছে, সবটি কামড়। আমরা সুদ করতে কামড়াই তো, জাতীয় সুদ করতে কামড়াই তো দিলাম। আমি কি কাহার নাম ধরেছি? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে সুদখোর, তোমার কেন জলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে নাই অবিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন ঝরে? ঠিক না? উমা 65% সুন্নি এই দেশে, আমরা ভোট নেই এমপি মন্ত্রীও, আমরা ডাহে হই না। আর আমরা সুন্নি দিয়ে বুঝে না কোনো না কোনো হান্দিকা জায়গা। আরে বাবা যাস না, শর্ত দিয়া যা, যা আমরা কি দিবা এটা কো। আমরা রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা, আমরা খবর নাই, অথচ আমরা ভোট নিয়ে সবাই হয়। তবে কথা পরিষ্কার, এই দেশের সার্বভৌমত্ব নিয়ে যদি কোনো ছিনিমিনি খেলা হয়, এই দেশের মাজার খানকার বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র নীল নকশা আঁকা হয়, এবং এই দেশের মাজারের প্রতি যদি বৃদ্ধাঙ্গুল থেকে কথা বলা হয়, প্রয়োজনে আবার একটি বিপ্লব হবে এই বাংলাদেশে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, ওলি তলা দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেব, জিন্দাবাদ, কামার খোলার পক্ষ থেকে আল্লাহু আকবার জোরে বলেন। আর জোরে করি ইয়া রাসূলুল্লাহ। এখন বলেন, বাবা কি খাইবেন? সুদ কি খাইবেন? ঘুষ কি খাইবেন? মা বাপরে কি কষ্ট দিবেন? বড়দেরকে কি অশ্রদ্ধা করবেন? ছোটদেরকে কি তিরস্কার করবেন? সবাই মিলেমিশে থাকার কথাই রাসূল বলছেন। কথা বলেন ঠিক কিনা? যার ঘর সুন্দর তার বাড়ি সুন্দর, যার বাড়ি সুন্দর তার সমাজ সুন্দর, যার সমাজ সুন্দর তার দেশ সুন্দর। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জন্য মা বাবার খেদমত আমরা চাই। কারা কারা হাত তুলে দেখান ইনশাল্লাহ, একটা হাত লড়াবেন এইভাবে। পারবেননি? পারবেননি? আর যেটা উঠবো টান্দা ধরবেন। আমার কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে, একটি হজের সওয়াব মিলে
আস্তে আস্তে আস্তে, আমরা ফুলাফানি কণ্ঠে আরো আওয়াজ আছে, এই আওয়াজটাই মানতাম না। একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে মা কেন কলে বল, মা কেন এত দামি জানে না সকলে। 2টি বছর পারি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2টি বছর পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই খুদার আরো সটলে মা গেল এত দামি জানে না সকলে। বল মা গেল এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেবসে হইয়া পরে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেবসে হইয়া পরে মায়ে আপন বিছানায়। সেই মায়ের দুঃখ দিলে, সেই খুদার আরো সটলে মা কেন এত দামি জানে না সকলে। বল মা কেন এত দামি জানে না সকলে। মা গো বলো না মদিনা কত দূরে, মা গো মদিনা কত দূরে। সেথায় আমি যাব কেমন করে, শুনেছি সেথায় নাকি, শুনেছি সেথায় দয়াল নবী আছে রে। মা গো মদিনা কত দূরে, সেথায় আমি যাব কেমন করে। মা গো আমি তোমার কাছে চাই না চকলেট মিষ্টি, তাহার রোজা দেখতে চাই যার জন্য সব সৃষ্টি। মারহাবা কইতেন না।